মাফিয়া টুলু তার তো সাম্রাজ্য প্রচুর, সেসব সাম্রাজ্যে পুলিশ তল্লাশি চালাচ্ছে। গতকাল রাত পর্যন্ত টুলুর অফিসে প্রায় 5.5 ঘন্টা ধরে খানা তল্লাশি চলতে থাকে। এই যে একাধিক নথিপত্র পাওয়া যায়, এসব বাজেয়াপ্ত করে রাতেই অফিস সিল করে দেওয়া হয়। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের কাছ থেকে একটু ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, এই যে মিনারকে সঙ্গে নিয়ে গিয়ে খানা তল্লাশি, কারণ মিনার সে তো এই টুলু মণ্ডলের প্রায় সব কিছু জানে, তা বলার অপেক্ষা রাখে না, এবং সে কারণেই তো টুলু মণ্ডল ভরসা করে অত কোটি কোটি টাকা সোনা সবকিছু মিনারের কাছে রেখেছিল। একদমই তাই। যেটা বলে রাখবো, মোহাম্মদ বাজারের কাছে সোৎসাল বলে একটি গ্রাম রয়েছে এবং সেই সোৎসাল গ্রামেই টুলু মণ্ডলের একটি অফিস রয়েছে এবং মিনার মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যার বাড়ি থেকে 28.5 কোটি টাকা এবং 15 কিলো সোনা পাওয়া গেছে, তাকেই জিজ্ঞাসাবাদ করে এই অফিসের যে হদিস, সে হদিস পাওয়া গেছে। এবং কালকে আমরা দেখেছি দীর্ঘ 5.5 ঘন্টা ধরে তারা কিন্তু তল্লাশি চালিয়ে সেখান থেকে টাকা বা সোনা কিন্তু উদ্ধার হয়নি ঠিক কথাই, কিন্তু সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে নকল যে ডিসিআর, যে ডিসিআর এর জন্য এত প্রতিপত্তি বেড়ে উঠেছিল এই টুলু মণ্ডলের, সেই কিছু ডিসিআর এবং সেই সমস্ত ডিসিআর কোথা থেকে আসতো বা কিভাবে এই ডিসিআর তৈরি করা হতো, সেই সমস্ত বিষয় বেশ কিছু নথি পাওয়া গেছে এবং সেই সমস্ত নথিগুলোই কিন্তু পুলিশ নিয়ে এসেছে। পাশাপাশি যেটা বলে রাখবো, যে অফিসে তল্লাশি চালানো হয়েছে, অর্থাৎ টুলু মণ্ডলের যে অফিসে তল্লাশি চালানো হয়েছে, মিনার মণ্ডলকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, সে অফিস সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে, কারণ সেখানে আরো বেশ কিছু নথি পড়ে থাকতে পারে বলেই তারা আন্দাজ করছে এবং সেই জন্যই সেই অফিসকে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে, যাতে নতুন করে ওই জায়গাতে কেউ প্রবেশ করতে না পারে। পাশাপাশি যেটা বলে রাখবো, এই মিনার মণ্ডলকে এখনো কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, কারণ তার 8 দিনের পুলিশি হেফাজত রয়েছে। কারণ এই টুলু মণ্ডলের আর কোথায় সম্পত্তি রয়েছে বা আর কোথায় এই বিপুল পরিমাণের যে টাকা, সেই টাকা মজুত করা থাকতে পারে, সেই সমস্ত জায়গাগুলিকে তারা খুঁজে বার করতে চাইছে। আর তার জন্যই কিন্তু মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মিনার মণ্ডলের সূত্র ধরেই কিন্তু এই যে সোৎসাল গ্রামের যে টুলু মণ্ডলের যে অফিস, সেই অফিসে কিন্তু পৌঁছে গেছিল বীরভূম জেলা প্রশাসন। সোনিয়া, বেশ। টোল থেকে টেন্ডার, টুলু মানে ডেঞ্জার। কেন এই কথা বলছি? কারণ টুলু তো একা নয়, যে টিম টুলু তারা তো একের পর এক কীর্তি করে গেছে, এবার সেসব একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। বীরভূম থেকে পূর্ব মেদিনীপুর, টি কোম্পানির দুর্নীতি, এগরায় রীতিমতো একের পর এক অভিযোগ রয়েছে। ঠিক কি কি অভিযোগ রয়েছে? পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, কি কি অভিযোগ রয়েছে? কারণ আমরা দেখতে পাচ্ছি এই টুলু মণ্ডলের, টি কোম্পানির একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। কিভাবে বীরভূম থেকে পূর্ব মেদিনীপুর পর্যন্ত এই দুর্নীতি চলতো? পূর্ব মেদিনীপুরে কি কি অভিযোগ? দেখো, একেবারে পূর্ব মেদিনীপুর বিস্তর অভিযোগ রয়েছে এই বীরভূমের টুলু মণ্ডলের নামে। কারণ হচ্ছে যেখানে টেন্ডার, যে সমস্ত রাস্তাঘাট তৈরিতে টেন্ডার হতো, সেই টেন্ডার দেখা যাচ্ছে টুলু মণ্ডল কিন্তু প্রভাব খাটিয়ে যে সমস্ত লোকাল যে ঠিকাদাররা রয়েছে তাদেরকে কিন্তু কাজ দিতে না, সেই কাজ কিন্তু সেক্ষেত্রে এখানে ঘটনা ঘটলো, যেখানে এগরা কসবা, যেখানে পানিপাড়ুর এলাকায় রাস্তার কাজে টেন্ডার হয়, সেখানে সম্প্রতি সেই টেন্ডারে যেখানে টুলু মণ্ডলেরও নাম থাকে টেন্ডারে, এবং স্থানীয় একজন কনস্ট্রাকশন যেখানে ঠিকাদার রয়েছিল শেখ মুক্তাজুল, তিনিও কিন্তু এই টেন্ডারে নাম দিয়েছিলেন। তাদের সবকিছু কাগজপত্র ঠিক হলেও সেই মুক্তাজুলের কাজ কিন্তু নামে আসে। তারপরে কিন্তু প্রভাব খাটিয়ে টুলু মণ্ডল তিনি কিন্তু এই কসবা পানিপাড়ুর যে রাস্তার কাজের কিন্তু যে কন্ট্রাক্ট তিনি নেয়, এবং এই কারণে কিন্তু যেখানে শেখ মুক্তাজুল কিন্তু তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, দ্বারস্থ হিসেবে তার কিন্তু প্রভাব কিন্তু তার খাটে না। কারণ হচ্ছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা হয়, সেখানে তাকে সুমিত, যেখানে তাকে বলা হয় যে হাইকোর্ট থেকে তার এই যে কেস তুলে নেওয়ার জন্য, সে কিন্তু কেস তুলে নিয়েছে, তবুও তিনি বারবার করে বলছেন যে এই অভিযোগ প্রভাব খাটিয়ে, অর্থাৎ বীরভূম নয় পূর্ব মেদিনীপুরেও তিনি রাস্তা তৈরিতে টেন্ডারে কিন্তু প্রভাব খাটিয়েছে এই টুলু মণ্ডল। সব যেখানে এলাকার স্থানীয় যেখানে ঠিকাদাররা, তারা কিন্তু কোনো কাজ পায় না, সেই উপর থেকে বীরভূম থেকে তারা তাদের টেন্ডার তাদের নামে হতো এবং সেখানে রাস্তার, এবং তিনি আরো বিস্তর অভিযোগ করছে এই যে ঠিকাদারের কাজে যে সমস্ত টাকা লেনদেন হতো তা
হতো, কোনো অ্যাকাউন্ট পে হতো না। সেই ক্ষেত্রে তিনি বলছেন যে কালো টাকাও এখানে সাদা ভরার একটা বড় ধরনের একটা দুর্নীতি রয়েছে সব। এবং তিনি আরো বলেছেন যে এখানে যে এগরার ঠিকাদার শেখ মুস্তাক, তিনি জানাচ্ছেন যে আরো বড় বড় নেতার নাম রয়েছে এই ঠিকাদারের সঙ্গে যুক্ত, আমি এখন বলবো না, পরে জানাবো বলে বলেছেন। সব মিলে এলাকার মানুষ এবং পূর্ব মেদিনীপুরেতেও টুলুর নামে রাস্তা তৈরির টেন্ডার। বেশ, টুলু মন্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম 2025 মাসে কসবাগালা আলমগিরি রাস্তার এই কাজের ব্যাপারে। তার অর্থ যে কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায় তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। ওই আমি যখন কমপ্লেন করতে যাই আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। তাহলে কি আপনি মনে করছেন সুমিতের সঙ্গে বা অভিষেকের সঙ্গে টুলু ব্যানার্জি পুরো সরাসরি যোগাযোগ আছে, ছিল। বীরভূমে টুলু মণ্ডলের কালো টাকার কারবার, রাজস্ব ফাঁকি দিয়ে বাড়ির পর বাড়ি, পাহাড় প্রমাণ সম্পত্তি। অন্যদিকে হুগলির মগরায় স্বজন হারার হাহাকার, পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার, টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। বীরভূমের দেদার বেনিয়মে ফাঁস তুলু কোম্পানির সোনার মিনার। তখনই হুগলির মগরায় মর্মান্তিক ছবি, কাঁচা ঘর ধসে বেঘোরে মৃত্যু বাবা মেয়ের। একটা মানুষ অট্টালিকার প্রাসাদে বাস করছে আর একজনকার একটা ত্রিপল জোটে না, একটা সরকারি ত্রাণ জোটে না। এই তো আমাদের সরকার চলেছিল আগে, এটা আমাদের লজ্জা। বীরভূমের মাফিয়া টুলুর অট্টালিকা। হুগলিতে কাঁচা ঘর ভেঙে মৃত্যু মেয়ে বাবার। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির কারবার। অন্যদিকে পাকা ছাদের অভাবে শেষ পরিবার। বাংলাকে বৈষম্য আর বৈপরীত্য উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জীবনের বিনিময়ে চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌড় মালিক ও তার মেয়ে। আবাস যোজনায় ঘরের এক কিস্তির টাকা পেয়েছিলেন, পুরো টাকা দিতে গড়িমসি করা হচ্ছিল বলে দাবি প্রতিবেশীদের। তাই পাকা ঘর করতে না পেরে কাঁচা বাড়িতেই থাকছিলেন তারা। সেই বাড়িরই দেওয়াল ধসে বেঘোরে মৃত্যু হলো বাবা মেয়ের। মোবাইল খুলে দেখা যায় সোনার বিস্কুট দেখছি, পেটি পেটি নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এত পেটি পেটি, আর এত এত এখন বেরোচ্ছে টাকা পয়সা। মেয়ের বিয়ে দিচ্ছে কয়েক কোটি টাকা খরচ, আর কেউ রাত্রিবেলায় মেয়েকে নিয়ে শুয়ে আছে, বাড়ি চাপা খেয়ে মরে যাচ্ছে। তিরপল নেই, ঘরে পয়সা নেই, কিচ্ছু নেই। 5 মাস ধরে এই অবস্থা। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির সম্পত্তি বানিয়েছেন পাথর সম্রাট টুলু মণ্ডল। সরকারকে ফাঁকি দিয়ে লুটের টাকাতেই বীরভূমে প্রাসাদ তৈরি করেছেন টুলু। কোটি কোটি রাজস্ব ফাঁকি বড় অপরাধ। রাজস্বের জোরেই চলে সামাজিক প্রকল্প। সামাজিক প্রকল্পে গরিবদের উপকার। রাজস্ব ফাঁকি মানেই গরিবদের ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যবাসীর ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যের ক্ষতি। টুলুর পকেট ভরে, কাঁচা ঘর ভেঙে গরিব মরে। রাজস্বের টাকা থেকেই স্কুল, হাসপাতাল তৈরি করে রাজ্য। শুক্রবার রাজস্ব লোকসানের বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে,
যেটা এখানে এলে আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেওয়া যাবে। দিনের আলোর মতো স্পষ্ট, তৃণমূল জমানায় এভাবেই রাজস্ব ফাঁকি হয়েছে। লোকসান হয়েছে রাজ্যের, ক্ষতি হয়েছে রাজ্যবাসীর। তৃণমূল জমানায় টুলু মণ্ডলদের পকেট ভরেছে, অন্যদিকে পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার, টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।